আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন করলো সে, দিয়েন দেখা জীবনে একবার। আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য মৃত্যুর সময়ও তিনি উম্মতের কথা ভুলেন নাই। শুধু তাই নয়, যেদিন মেরাজের রাত্রে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন ওই দিনও উম্মতের কথা তিনি আসমানে যায় ভুলেন নাই। যেই উম্মতকে জীবনের চাইতে নবী বেশি বাসলো, আজ ওই উম্মত বুঝি নবীজির সুন্নত ছেড়ে দিয়ে নামাজ রোজা ছেড়ে দিয়ে সারা দিন এই দুনিয়াবি কাজ কামার নিয়ে ব্যস্ত থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা নিচের দিকে করে বসে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে নিচের দিকে করে বসে আছেন। আমরা সাহাবীরা চতুর্পাশ ঘিরে রেখেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে মাথাটা তুললেন এবং তার চেহারাটা বড় হাস্যোজ্জ্বল দেখা গেল। আমরা প্রশ্ন করলাম, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনার চেহারাটা মলিন ছিল নিচের দিকে যখন তাকিয়েছিলেন, কিন্তু উপরের দিকে তাকানোর সাথে সাথে আপনার চেহারায় হাসির ঝলক দেখা গেল কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র জিবরাইল আমিন এসে সূরাতুল কাউসার আমার উপরে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটি আয়াত, এছাড়াও আরেকটি ঘটনাকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার হাতিমে বসা। কোথায় বসা? কাবার পাশে হাতিম যেই জায়গাটা আছে ওই জায়গাতে কাবার সাথে হেলান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছেন আল্লাহর নবী। কিছু সাহাবী তার চতুর্পাশ ঘিরে রেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখা যায়। একটু পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা যখন উপরের দিকে তুললেন, একটা মুচকি হাসি দিলেন। সাহাবা আজমাইনগুলো অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী এইমাত্র কাঁদলেন, আপনার চোখ এখনো ভিজা কিন্তু আপনার মুখে হাসির ঝলক। আল্লাহর নবী গো, বলেন না কি কারণে আপনার চেহারা এত হাস্যোজ্জ্বল হয়ে গেল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এইমাত্র জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, আল্লাহ তাআলা আমাকে কাউসার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করছে? কাউসার দান করছে। এখন নবীজি যেই সময়টাতে কাবার হাতিমে বসে চোখের পানি ফেলতেছেন, ওই সময়ে মক্কার মধ্যে সমস্যা হলো তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা সমস্যা। এর মধ্যে একটা সমস্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ছেলে সন্তান হয়েছিল। কয়জন? একটার নাম হলো আবুল কাসেম, আরেকটার নাম আব্দুল্লাহ। এই দুইজন সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই, দাদা নাই, তিনি এতিম। আত্মীয় স্বজন তেমন তার পক্ষে না, কারণ তিনি একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহ বিশ্বাসী এবং এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। এই জন্য তার চতুর্পাশের লোকগুলো তার শত্রু। কেমন শত্রু? তার জীবন নাশের হুমকি তারা দেয়, তাকে মেরে ফেলবে, তাকে হত্যা করবে, রসুলকে দুনিয়াতে রাখবে না, এমন হত্যার পরিকল্পনাকারী তার চতুর্পাশে ঘেরা।
ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন খাদিজাতুল কুবরার গর্ভ থেকে দুইজন পরপর দুইজন সন্তান আবুল কাসেম এবং আব্দুল্লাহ দুনিয়াতে আসার পরে ইন্তেকাল করেন। এখন বলেন তো দেখি, যেই পিতার পরপর দুইজন সন্তান ইন্তেকাল করেন, তার মনটা কি ভালো থাকার কথা না চোখ দিয়ে পানি আসাটা স্বাভাবিক? আপনার সন্তানের যদি রোগ হয়, অসুস্থ হয়ে যায়, রাত্রিবেলা ঘুমাতে না পারে, দেখবেন আপনার সারা রাত ঘুম আসবে না। দিনের বেলা যদি অসুস্থ থাকে, বাবা সারাদিন কাজ করে মজা পাবে না, শান্তি পাবে না। মা বাবা সারা রাত বিছানায় জাগ্রত অবস্থায় রাত কাটায় দিবে। সন্তান অসুস্থ, কোনো কারণে যদি সন্তানটা মারা যায়, এই পিতা এত কষ্ট পায়, দুনিয়ার অন্য কোনো কারণে পিতা এত কষ্ট পায় না। এই পৃথিবীতে সন্তানের বোঝাটা হলো পিতার জন্য সবচাইতে বড় বোঝা, সবচাইতে বড় বোঝা পিতার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন পুত্র দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আবুল কাসেম এবং আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা বড়া ব্যথা। আল্লাহর নবী কাবার হাতিমে বসে চোখের পানি ফেলতেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা কারণ, তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। দুইজন সন্তান হয়েছে, এই দুইজন সন্তানই চলে গেছে। শুধু তাই না, তার মা তো 6 বছর বয়সেই শেষ, দাদাও চলে গেছে। তার আত্মীয় স্বজনগুলো কাফের, ইসলাম গ্রহণ করছে না। নবীজিকে মারার হুমকি তারা দিচ্ছে। এক নম্বরের সমস্যা হলো তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। 2 নম্বর আরেকটা, ওই সময়ে মক্কার ওই সময়ে যখন সূরাটা নাজিল হয়, আরেকটা সমস্যা, এই সমস্যাটা ছিল মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দিতেছে, এই ইসলাম থাকবে না। কি জন্য থাকবে না? আরে মুহাম্মদের তো সন্তানই নাই, আজকে দাওয়াত দিচ্ছে, কালকে মুহাম্মদ মরে গেলে তার সন্তান নাই, ইসলাম কেরা দেখবো? ইসলামের বাহক লাগবে না, দাওয়াত দেওয়ার লোক লাগবে না, তার কোনো লোক আছে? তার সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে, সে লেজ কাটা। বিশেষ করে আস ইবনে ওয়াইল এবং আবু লাহাব তার চাচা, এই দুইজন ব্যক্তি বেশি বেশি এই জিনিসগুলা প্রচার করতো। যেখানে এই কথা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আস ইবনে ওয়াইল এই যায় কথার মধ্যে মামাত ঢুকাই দিত, বলতো এর কথা বললো না, এই তো আবতার, এই লেস কাটা, এর বংশ নাই, এর 2টা সন্তান হয়েছে, 2টা সন্তানই মারা গেছে। বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাগে না? আপনার সন্তান মারা গেলে যদি আপনাকে কেউ সান্ত্বনা না দিয়ে উল্টা তিরস্কার করে, তাহলে আপনার কলিজা কতটা খারাপ হয়ে যাইতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা বড়া ব্যথা নিয়ে কাবার হাতিমে চোখের পানি ফেলতেছে। 1 নম্বর সমস্যা হলো সন্তানগুলো দুনিয়া থেকে চলে গেছে। 2 নম্বর সমস্যা হলো ইসলাম থাকবে না, অপপ্রচার কাফেররা শুরু করে দিয়েছে। 3 নম্বর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যেই সমস্ত সাহাবায়ে আজমাইন গুলো মুসলমান হয়েছে, প্রত্যেকটা মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার কাফেররা চালানো শুরু করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ধরে নিয়ে হাত পা বেঁধে তার চেলা চামুন্ডাকে বলে দিয়েছে কি মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালির মধ্যে তাকে শোয়ায় রাখবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বালির মধ্যে যখন শোয়ায় রাখছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ নামের জিকির করছে, বলেন সুবহানাল্লাহ। উমাইয়া তাকে দেখতে গেলেন, দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়ায় রাখা হয়েছে বালির মধ্যে, এরপরেও আল্লাহ আল্লাহ করে ডাক দিয়া বলে, রে সৈন্যরা, বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া চাপা দাও, যেন বেলাল আল্লাহ আল্লাহ উচ্চারণ করতে না পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ বলার সময় মরুভূমির প্রান্তরে বেলালকে ফেলে দিয়ে
তার বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে। এইবার বেলাল আল্লাহ 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 নামের জিকির করা ছেড়ে দিয়েছে, আল্লাহ বলতে পারে না, শক্তি পায় না। এইবার আহাদ 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 বলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ শব্দ শোনার পরে উমাইয়া ডাক দিয়া করে, লোকেরা তোমরা কই? বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দাও, আমার সামনে যেন বেলাল ওই আল্লাহকে আহাদ আহাদ উচ্চারণ করতে না পারে। বেলালের জিহ্বার মধ্যে তার কাটা মেরে পেরাক মেরে বেলালের জিহ্বা বের করে রাখা হলো, আহাদ আহাদ করতে পারে না। এটা হলো বেলালের উপর নির্যাতন। কার উপর? বেলালের উপর নির্যাতন। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, কে নাম জানেন? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলারা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে। দেখেন ইসলামের কি সৌন্দর্য। প্রথম ইসলাম কবুল করেছেন কে? মহিলা। কে করেছেন? মহিলা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম কবুল করেছেন প্রথম। এরপরে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুসলমান মহিলা এবং শাহাদাত বরণ করেছেন প্রথম মহিলাই। বলেন সুবহানাল্লাহ। তো মহিলাদের ইসলামে অবদান কম না বেশি? বেশি। তো মা বোনদের মন সংকীর্ণ হওয়ার দরকার নাই, ইসলামের জন্য তারাই সবচেয়ে বেশি করেছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য বিলি করে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান, তার স্বামী, এবং তিনি ইসলাম কবুল করার কারণে আবু জেহেল সুমাইয়াকে হত্যা করে ফেলেছে। কেমনি হত্যা করছে জানেন? হাত বেঁধে পা বেঁধে এক ময়দানে নিয়ে আসছে এবং লোকদেরকে একত্রিত করেছে, দেখো সুমাইয়াকে কি কষ্ট দেই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে রেখে বলতেছেন, এ সুমাইয়া, মুহাম্মদের প্রতি ইসলাম গ্রহণ করছো না, দিন গ্রহণ করেছো, তুমি যদি এখন মুহাম্মদের ঈমান না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করে ফেলবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আবু জেহেল, পারবা না, পারবা না, পারবা না, আমার ঈমান তুমি হরণ করতে পারবা না। যেই আল্লাহর জন্য আমি ঈমান গ্রহণ করেছি, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের মধ্যে বসাইছি, আমাকে মেরে ফেললেও ওই আল্লাহ থেকে তুমি আমাকে দূরে সরাতে পারবা না। আবু জেহেল বললেন, তোমার এই কথাই যদি শেষ কথা হয়ে থাকে তাহলে আমার শাস্তি নেওয়ার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও। আবু জেহেল বিশাল বড় একটা ফালা, যাকে বলা হয় খঞ্জর ফালা, এটা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর ডাকে চলে দিয়ে শাহাদাত বরণ করে গেলেছেন। সুবহানাল্লাহ। তিনি শাহাদাত বরণ করলেন। তাকে আবু জেহেল জনগণের মধ্যে ইসলাম গ্রহণ করার কারণে তাকে হত্যা করল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে তাকালেই দেখে তার নবীন সাহাবীগুলো, নতুন সাহাবীগুলো যেগুলো ইসলাম কবুল করেছেন, প্রত্যেকটা সাহাবীর প্রতি নির্যাতন চলতেছে। একদিকে রাসূলের ছেলে হারানোর বেদনা, দুই দিকে চতুর্দিক থেকে অপপ্রচার যে মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দিতেছে, এই ইসলাম বেশি দিন টিকবে না, কারণ মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদ হইল লেজ কাটা। নাউজুবিল্লাহ। এরপরে ৩ নাম্বার সমস্যা হলো নতুন সাহাবীগুলোর উপর নির্যাতন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বিজড়িত হয়ে কাবার হাতিমে বসে এমন ভাবে বসে আছেন, পিঠটা কাবার হাতিমের সাথে লাগায়া, দুই চোখ বেয়ে নবীজির পানি ঝরতেছে। এত কষ্ট কাকে বলবে? আল্লাহ মুহূর্তের মধ্যেই জিব্রাইলের মাধ্যমে সূরা কাউসার নাজিল করে জানায়া দেয়, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নিশ্চয় আমি আতাইনা
দান করলাম আপনাকে কাউসার কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করছে কয়টা? একটা। সমস্যা কয়টা? জোরে বলেন, কয়টা সমস্যা? মক্কার সমস্যা কয়টা? তিনটা। আয়াত নাজিল হয়েছে কয়টা? একটা। কি আয়াত নাজিল হয়েছে? নবীজিকে কাউসার দান করছে। এখন কাউসার দান করার সাথে সাথেই নবীজি হাস্যোজ্জ্বল চেহারা, চোখে পানি, মুখে হাসি। সাহাবায়ে আজমাইন গুলো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাত্র কাঁদলেন আবার এখনই হাসতেছেন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল এসে আমার প্রতি কাউসার দিয়ে দিলেন, আল্লাহ তাআলা আমাকে কাউসারের মালিক বানায় দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন কাউসার কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। কি বলেন? কাউসার কি? নবীজিকে জিজ্ঞাসা করা হলো কাউসার কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার হলো জান্নাতের মধ্যে একটা নহর, জান্নাতের একটা নহর, যেই নহরটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আর কোন নবীকে কিয়ামত পর্যন্ত না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার পর্যন্ত আর কোন নবীকে এই কাউসারের মালিকানা দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এমন কাউসার আমাকে দান করেছে, এমন নহর দান করেছে। নবীজি বলে, ওই নহর এমন থাকবে, এমন থাকবে, যেই নহরে পানি পান করার মতো পানিও থাকবে, আর পানিগুলো এত মিষ্টি হবে, এত সুপ্রিয় হবে, যদি কোনো বান্দাকে এক গ্লাস পানি পান করানো হয়, স্বর্ণ খচিত গ্লাস দ্বারা যদি, হীরা মণিক জহরত খচিত গ্লাস দ্বারা যদি এক গ্লাস পানি তাকে পান করানো হয়, আর কোনো দিন সে তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। সে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর গ্লাস কতগুলো থাকবে তোমরা জানো নি? এর গ্লাসগুলো থাকবে আসমানের যতগুলো তারা আছে এর চাইতেও বেশি গ্লাস আল্লাহ তাআলা পানি পান করার জন্য আমাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। ইতিমধ্যে এমন কিছু উম্মত আসবে যাদেরকে ফেরেশতারা ধরে ধরে দূরে সরাইয়া দিবে। আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার উম্মত আমার হাউজে কাউসারের পানি পান করবে। ফেরেশতারা তাকে নিষেধ করতেছে কেন? আমার কাউসার আপনি আমাকে দিয়েছেন, মালিকানা দিয়েছেন, আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো, এতে ফেরেশতারা তাদের ধরে ধরে দূরে সরাইয়া দেয় কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী আমার, প্রিয় হাবিব আমার, আপনি দুনিয়া থেকে চলে আসার পরেই এই মানুষগুলো আপনার পথকে পথ, আপনার মতকে মত তারা মানত না, নিজেরা একটা পথ বানায় ফেলছিল, নিজেরা নিজস্বভাবে একটা মত বানায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মানছে। আপনার মতের সাথে, আপনার পথের সাথে মিলে নাই, তারা নতুন পথ, নতুন মত উদ্ভাবন করে ইসলাম পালন করেছে, যার জন্য আল্লাহ এদের জন্য হাউজে কাউসারে পানিকে হারাম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাউজে কাউসার। এটা এমন হাউজে কাউসার যে কাউসারের চতুর্পাশে এমন স্বর্ণ খচিত আসন থাকবে, হীরা মণিক জহরত থাকবে, যেখানে মানুষ বসে বসে গল্প করবে এবং পানীয় পান করবে। বলেন সুবহানাল্লাহ। এবং এই নহরের চতুর্পাশে এত সুন্দর সুন্দর বক থাকবে, বক, সাদা বক, যার গলাগুলো হলো, হাদিসের মধ্যে আসছে তার গলাগুলো হোক গাজরের মতো, গাজরের মতো হবে, সুন্দর হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, কত সুন্দর বকগুলোর চেহারা হবে। আল্লাহর নবী বলেন, ফারুক, এ ওমর, এই বকগুলোর যত সুন্দর চেহারা হবে, খাইতেও কিন্তু তার চাইতে অনেক ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। এর পানি মধুর চাইতেও মিষ্টি। এখন আপনাদের কাছে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করলেন, জান্নাতের মধ্যে মারা যাওয়ার পরে কাউসার দিবেন। এখন মক্কায় সমস্যা চলতেছে কয়টা? জোরে বলেন, কয়টা সমস্যা চলতেছে? তিনটা সমস্যা এখন চলতেছে।
আর নবীজিকে আল্লাহ তাআলা দিলেন ওই কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে একটা নহর দিবেন, বিচারের দিন সেই দিন নহর থেকে পানি পান করাবে। এখন ওই নহর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার 3টা কষ্টের কথা ভুলে গেলেন, এর জন্য হাসি দিলেন? নাকি দুনিয়ার কষ্টর সমাধানের খবর এই আয়াতের মধ্যে আছে? কি আছে এই আয়াতের মধ্যে? কাউসারের মধ্যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক 3টি সমস্যার সমাধান এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত অবস্থায় তিনি হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাউসার মানে কি? নবীজি বললেন হাউজে কাউসার। এছাড়াও কাউসারের অর্থ কাসরত, কাসির কাসরত, আধিক্যতা। কি? জোরে বলেন, আধিক্যতা, প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ। কাউসারের অর্থ অনেক কল্যাণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাউসারের খবর পেয়ে খুশি হয়েছেন, তাফসীর ইবনে কাসিরে কাউসার এর অর্থ এইভাবে বলা হয়েছে, খৈরুল কাসিরি মিনান নবুওয়াতি ওয়াল কুরআন ওয়াশ শাফাআহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় কল্যাণ, প্রভূত কল্যাণের মধ্যে সবচাইতে বড় কল্যাণ হলো কুরআনুল কারীম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম হলো উম্মতের জন্য সবচাইতে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো নবীজির শাফাআত। নবীজির শাফাআত, এই 2টা হলো বড় কল্যাণ প্রভূত কল্যাণের মধ্যে। আচ্ছা, এগুলি গেল কল্যাণ। এখন সমস্যা কয়টা? 1 নাম্বার সমস্যা, তার সন্তান চলে গেছে। 2 নাম্বার সমস্যা, ইসলাম থাকবে না, অপপ্রচার। 3 নাম্বার সমস্যা, মক্কার নতুন সাহাবীদের উপর নির্যাতন শুরু হয়েছে। এখন কাউসার অর্থ তাহলে কি? কাউসার অর্থ কাসির, আধিক্যতা। 1 নাম্বার সমস্যার সমাধান আমরা আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল কয়টা? 2টা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সন্তান 2টা দিয়েছিলাম, 2টাকেই নিয়ে নিয়েছি। এই সন্তানের কারণে মানুষগুলো সম্মানিত হয়, আবার সন্তানের কারণে অপমানিত হয়। কি বলেন, হয় কিনা? কারোর সন্তান ভালো হলে তার সম্মান বেড়ে যায়, বাবার মর্যাদা বেড়ে যায়। কোন বাবার সন্তান যদি খারাপ হয়, হেরোইন খায়, ফেনসিডিল খায়, মেয়ে নিয়ে ভাইগা চলে যায়, মারামারি করে, কাটাকাটি করে, তাহলে ওই সন্তানের কারণে বাবার সম্মান আরো কমে যায়। হে নবী, আমি আপনাকে 2টা সন্তান দিয়েছিলাম, এর কল্যাণ হবে না হবে না আপনি জানেন না। আমি তাকে নিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, আপনার জন্য কিয়ামত পর্যন্ত শত শত হাজার হাজার উম্মত আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার শত শত কোটি কোটি উম্মত আমি দিয়েছি। নবী গো, অনেক উম্মত আপনাকে দিয়েছি। নবীরা হলো তার উম্মতের রূহানি পিতা। কোন পিতা? রূহানি পিতা, রূহানি সন্তান আমরা। কিয়ামত পর্যন্ত আপনার রূহানি সন্তানগুলো দুনিয়াতে আসতে থাকবে। আপনার নাম শুনলেই দরুদ পড়বে, আপনার নামের অপমান তারা সহ্য করতে পারবে না, জীবন দিয়ে তারা মোকাবেলা করবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে মোকাবেলা করবে। সাহাবায়ে আজমাইনগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসতেন। নিজের সন্তান সন্ততির বিনিময়ে টাকা পয়সা ছেড়ে দিয়ে রাসূলকে ভালোবাসতেন। সন্তান বিবি সব কিছু জেনে দিয়ে জিহাদের ময়দানে যাইতেন নবীজির সাথে যুদ্ধ করার জন্য, নবীজির সম্মান বাঁচানোর জন্য নিজের জান মাল সব কিছু অকপটে কুরবানি করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এটা তো নবীজির যুগের ঘটনা। আসেন আরো একটু পরে আমরা চলে আসি।
যে কি সন্তান রসুলকে আল্লাহ তাআলা দান করেছেন। 1920 সাল, কত সাল? 1920 পাক ভারত উপমহাদেশে একটা ঘটনা ঘটে গেছে, যেই সময়ে মোহাম্মদ আলী জিন্নাহ জীবিত ছিলেন এবং আল্লামা ইকবাল রহিমাহুল্লাহু আলাইহি জীবিত ছিলেন। ওই সময়ের ঘটনা 1920। পণ্ডিত চমুপতি লাল ছদ্মনামে প্রসাদ প্রতাপ নামের এক ব্যক্তি একটা বই লিখেছিল। তার নাম দিয়েছিল রঙিলা রসুল। নাম কি? জোরে বলেন, নাম কি? রঙিলা রসুল। নামটা সুন্দর না? কিন্তু নামটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে বিষোদ্গার করা হয়েছে। রসুল কতগুলো বিয়ে করেছিলেন, কেন করেছিলেন, রসুলকে এই বইয়ের মধ্যে অপমানিত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই রঙিলা রসুল বই যখন তিনি লিখলেন, লেখকের নাম ছিল এই প্রতাপ, আর এই লেখকের নাম গোপন করে বইটি প্রকাশের দায়িত্ব নেন মহেশ রাজপাল নামের একটা লোক। এও হিন্দু। মহেশ রাজপাল নামের এক লোক ওই রঙিলা রসুল বইটা তার প্রকাশকের নাম গোপন করে ছাপানোর দায়িত্ব নিলেন। তিনি ছাপাবেন। এই বই যখন ছাপাবেন তখন মুসলমানদের মধ্যে বিশাল গন্ডগোল শুরু হয়ে গেল যে রসুলের অবমাননা নিয়ে একটা বই লেখা রঙিলা রসুল, এই বই কোনোভাবেই আমরা প্রকাশ করতে দেব না। লাহোরের সেশন কোর্টে মামলা দায়ের করা হইল। মামলা দায়ের করার পরে সেখানের কাজী বিচারপতি এই বইয়ের প্রকাশক, যিনি বই প্রকাশ করবেন, মহেশ রামপাল, এর বিপক্ষে আইন করে বই প্রকাশ করা থেকে নিষেধ করে দিলেন এবং তাকে শাস্তির জন্য জেলখানায় দিতে চাইলেন। পরবর্তীতে এই মহেশ রাজপাল, আমার কথা বুঝতেছেন, এই মহেশ রাজপাল নতুন করে আবার সুপ্রিম কোর্টে আপিল করেন। আপিল করার কারণে ওই সময়ে বিচারক ছিল দিলীপ সিং, এর অধীনে ইন্ডিয়ান প্যানেল কোর্ট এর অধীনে 153 ধারার একটা বিচার অনুযায়ী সে ফয়সালা করে দিলেন যে কোন ধর্মগুরুকে নিয়ে যে কেউ সমালোচনা করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। বলেন নাউজুবিল্লাহ। এইবার এই মহেশ রাজপাল সে মুক্তি পেয়ে গেলেন এবং মুক্তি পাওয়ার পরে পুলিশি সুরক্ষায় তাকে বাড়িতে আনা হলো এবং এই বইটা ছাপানো হবে। অবশেষে কি হলো? বইটা ছাপানো হলো। কিছুদিন আগে বাংলাদেশের যে অবস্থা ছিল, এমন অবস্থা বাংলাদেশে দেখেন নাই? নর্তকী নায়িকা এদের পুলিশি গার্ডে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হয়, আর যারা কোরআনের ধারক বাহক, যারা রসুলের ধারক বাহক, যারা দিন প্রচার করে প্রসার করে, এদেরকে হাত বেঁধে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয় আসামি করে। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন নাই? বেশি দিন আগের কথা নয়। ওই সময়েও এই মহেশ রাজপালকে ছেড়ে দেওয়া হয়েছিল যেন সে বইটা লিখে, কারণ বিচারপতিও হিন্দু ছিল। বাংলাদেশের বিচারপতিগুলো মোটামুটি হিন্দু করা শেষ। বিভিন্ন জায়গায় প্রধানগুলো মোটামুটি হিন্দু দেওয়া শেষ। তারপরে না আল্লাহ তাআলা এই মুসলমানদের আবার বিজয় দান করলেন। আসেন, এরকম অবস্থা যুগ যুগ ধরে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবমাননাকর বই প্রকাশ করতে মুসলমানেরা দিবে না। এই জন্য
আলোচনা শুরু হলো। রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল গন্ডগোল, মুসলমানদের মিছিল। এক জায়গায় একটা মিটিংয়ে আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি আলোচনা করতেছেন, জিহাদের কথা আলোচনা করতেছেন, এবং রঙ্গিলা রসুল নামে যে বই লিখবে, এই বই ছাপাতে দেওয়া হবে না। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করলেন, তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা কাঠ মিস্ত্রির ছেলে। কার ছেলে? জোরে বলেন, কার ছেলে? কাঠ মিস্ত্রির ছেলে। দাড়িও নাই, টুপিও নাই, কিছুই নাই, সাধারণ একজন ছেলে, সাধারণ একজন যুবক। তার নাম ইলমুদ্দিন। নাম কি? ইলমুদ্দিন। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির কথা শুনে উদ্বুদ্ধ হয়ে যান, উজ্জীবিত হয়ে যান। আহারে, রাসূলকে কষ্ট দিয়ে বই লেখা হয়েছে, এই বই তো ছাপাতে দেওয়া হবে না। মুসলমানেরা তো এখানে আছে, আমি যে আল্লাহর নবীকে ভালোবাসি, আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার যে নাজারান আমি পেশ করতে পারলাম না। আমি ইলমুদ্দিন দুনিয়াতে থাকতে আমার রাসূলের বিপক্ষে বই লেখা হবে, অবমাননাকর বই লেখা হবে, আমি সেটা মানতে পারবো না। আমি মহেজ রাজপালকে এই কাজ করতে দেব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। বাড়িতে চলে গেল। 1 রুপি তার কাছে ছিল, এটা নিয়ে বাজারে চলে গেছে। 1 রুপি বাজারে দিয়ে একটা ছোট খঞ্জর কিনে তার পকেটের মধ্যে ভরে ফেলে দিয়েছে, এবং মনে মনে নিয়ত করে ফেলেছে, আমি ওই মহেশ রাজপালকে হত্যা করে আল্লাহর নবীর ভালোবাসার নজরানা পেশ করব। বলেন সুবহানাল্লাহ। রসুলের সন্তান, রসুলের উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহ দিবেন। দেখেন রসুলের প্রেমিক, রসুল প্রেমিক কেমন হয়। বেশি দিন আগের কথা না, সাহাবীদের যুগের কথা না, 1920 সাল 6 সেপ্টেম্বর 1929 সালে হঠাৎ একদিন এই যে ইলমুদ্দিন একটা দোকানের সামনে তার খঞ্জরটা নিয়ে অপেক্ষা করতেছে। দেখিনি মহেশ রাজপাল যেই দোকান থেকে বাকি খায়, যেই দোকান থেকে কেনা বেচা করে, মালামাল নেয়, ওই দোকানে আসলে আমি তাকে হত্যা করে ফেলবো। ইলমুদ্দিন ঠিক ওই জায়গায় দাঁড়ায় আছে, কিন্তু সে রসুলকে চিনে, রসুলকে বুঝে, কিন্তু মহেশ রাজপালকে চিনে না। দোকানদারকে জিজ্ঞাসা করলেন, ভাই, ও ভাই, তোমার কাছে কি ওই মহেশ রাজপাল বাজার করতে আসে নাকি? কয়, হ্যাঁ আসে, একটু পরে আমার কাছে বাজার করার জন্য আসবে। এইবার মহেশ রাজপাল যখন বাজার করার জন্য চলে আসছে, ইলমুদ্দিন তার কুচ থেকে খঞ্জরটা বের করে মহেশ রাজপালের পেটের মধ্যে ঢোকা একটা টান দিয়েছে, পুরা বডি ছুঁয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইলমুদ্দিন দাঁড়ায় আছে ছুরি হাতে নিয়ে। লোকজন বলল, রে কি করলে, কি করলে? দৌড়ায় পালাও, মানুষকে হত্যা করে ফেলে দিয়েছো। তুমি দাঁড়ায় আছো, তুমি তাড়াতাড়ি পালায় যাও, না হলে পুলিশ তোমাকে ধরে ফেলবে। ইলমুদ্দিন ডাক দিয়ে কয়, না না না, আমি দৌড়াবো না, আমি পালানোর জন্য তাকে মারি নাই, আমার রসুলের অবমাননা করার জন্য যেই বই লেখা হয়েছে সে দায়িত্ব নিয়েছে, প্রকাশ করবে। আমি ইলমুদ্দিন দুনিয়ার জমিনে থাকতে আমার রসুলের বিন্দু মাত্র অপমান আমি সহ্য করতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। পুলিশরা ধরে ইলমুদ্দিনকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো, বন্দী করে ফেললো। ওই সময়ে মোহাম্মদ আলী জিন্না এবং আল্লামা ইকবাল জেলখানার মধ্যে ঢুকে পড়লেন। অসংখ্য উলামায়ে কেরামের সাথে ইলমুদ্দিনের সাক্ষাৎ হয়ে গেল। উলামায়ে কেরামগণ বলতেছে, আরে আমরা যে কাজটা করতে পারলাম না, সাধারণ একটা কাঠ মিস্ত্রির ছেলে এমন ভালো একটা কাজ করে ফেলেছে, তার ইমানের কত দূর, তার ইমান কত শক্তিশালী, তার পাওয়ার কত ইমানের। এই জন্য জেলখানায় দেখা করার জন্য ইলমুদ্দিনের সাথে সবাই চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইলমুদ্দিনের কাছে যাওয়ার পরে ইলমুদ্দিনকে বলে, ইলমুদ্দিন, তুমি যে
রামপালকে হত্যা করেছো, তুমি যদি একবার বলো যেই সময় হত্যা করেছি আমার মাথাটা ঠিক ছিল না, মাথার ব্রেনটা উল্টাপাল্টা হয়ে গেছিল, এর জন্য হত্যা করেছি, তোমার এই কথাটা দিয়ে তোমাকে জেলখানা থেকে মুক্তি করার দায়িত্ব আমাদের। ইলমুদ্দিন ডাকতে বলে, না না না, মিথ্যা কেন বলবো, আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর রসুলকে মহাব্বত করি, আমার রসুলের নির্যাতন, আমার রসুলের অপমান আমি দুনিয়াতে থাকতে সহ্য করতে পারবো না, এই জন্য তাকে হত্যা করেছি। আপনারা শুনে রাখেন, আমি রাত্রিবেলা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, নবীজি আমার জন্য নাস্তা নিয়ে নাস্তার টেবিলে অপেক্ষা করতেছে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইলমুদ্দিনকে ফাঁসির কাস্টে দান করানো হলো, ফাঁসি হয়ে গেল। ইলমুদ্দিনের লাশটা যখন কবরের মধ্যে নামায়, আল্লামা ইকবাল রহিমাহুল্লাহু আলাইহি কবরের মধ্যে নামায় আর আফসোস করে বলে, রে মূর্খ একজন বালক, তুমি তো আল্লাহর রসুলের ভালোবাসায় নজরানা পেশ করলা, কিন্তু আমাদের সমাজে আমরা কত শিক্ষিত হয়েও আল্লাহর নবীর ভালোবাসার প্রমাণ আমরা দিতে পারলাম না। রসুলের উম্মত সন্তানের চাইতে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বাপের নামে এটা কিছু কইলে সন্তান কি তাকে হত্যা করে ফেলে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান কোন সাহাবী সহ্য করে নাই, তাবেঈ সহ্য করে নাই, তাবেঈ সহ্য করে নাই, আমাদের পূর্বপুরুষেরা সহ্য করে নাই, এই যুগের মুসলমানরাও সহ্য করে না। সামনে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে কেউ রাসূলের অপমাননা করবে এটা মেনে নিতে পারে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের কলিজা, আমাদের নেতা, আমাদের আদর্শ। রাসূলকে অবমাননা করা হবে আর আমরা বসে থাকবো, এটা হতেই পারে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার দুইটা সন্তান চলে গেছে দুনিয়া থেকে, এই জন্য চিন্তা করতেছেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে উম্মতের ধারা চালু রাখবো। শত শত হাজার হাজার উম্মত আপনার আসবে এবং আপনাকে ভালোবাসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার সমস্যা, ইসলাম থাকবে না অপপ্রচার। অপপ্রচার যদি কাফেররা করে তাই কি সঠিক হবে? হবে কিনা বলেন? এই যে বড় বড় আলেম ওলামাগুলোকে ধরে ধরে জেলখানায় বন্দি করলো, পারছে কিনা বন্দি করে রাখতে? জোরে বলেন, পারছে? সরকারের পতন হয়ে গেল। আল্লাহ তাআলা যুগে 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 মানুষদেরকে এই শিক্ষাগুলোই দিয়ে আসতেছে। ফেরাউন চিরদিন ছিল না, নমরুদ চিরদিন ছিল না। ভালো মানুষ খারাপ মানুষ কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারবে না। এই জন্য ভালো মানুষগুলোকে ভালো জায়গায়, খারাপ মানুষগুলোকে খারাপ জায়গায় রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শত শত আলেমের নামে লিস্ট করা হয়েছে, শত শত আলেমকে জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। আপনারা এইবার এত মুক্ত আছেন, এখন বলেন তো দেখি, শত শত আলেমগুলোকে জেলখানায় বন্দি করার মানে কি ছিল? তারা কি খারাপ কাজ করছেনি? তারা কি জেনা করছে? তারা কি ব্যভিচার করছে? তারা কি অন্যের সম্পদ দখল করছে? না না না, তারা কিছুই করে নাই। তারা একটা কাজ করছে, এই কাজটা হলো কোরআনের হাদিসের যে হক কথাগুলো আছে, এই কথাগুলো তারা চিল্লায়া চিল্লায়া মানুষকে বুঝাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের উম্মত কিয়ামত পর্যন্তই থাকবে। তাহলে 2 নাম্বার কি সমস্যা? 2 নাম্বার সমস্যা হলো ইসলাম থাকবে না। ইসলাম থাকবে না, এটা কি সাধারণ কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন। অল্প সংখ্যক মুসলমান যখন হয়েছে, চতুর্দিক থেকে কাফেরেরা আলোচনা করতেছে, আরে ইসলাম তো থাকবে না, মুহাম্মদের সন্তানেরা নাই, মুহাম্মদের কেউ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ
নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকেরা যদিও এই কোরআনের আলোকে, দিনের আলোকে নিভায় দিতে চায়, আমি আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত উজ্জীবিত রাখবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা কেউ পারবে না। আপনারা সবাই যদি ইসলাম থেকে চলে যান, আল্লাহর কোনো ক্ষতি হবে? কারোর কোনো ক্ষতি হবে? হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, না হে রাসূল, এরা বললেই হলো, আপনার দিন আমি কিয়ামত পর্যন্ত রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানেরা, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আপনার দিনের ধারক বাহক হিসাবে থাকবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সমস্যা, নতুন সাহাবীগুলো প্রতি নির্যাতন। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন, হে নবী, একটা বিল্ডিং করতে গেলে নিচে যেমন ভালো মানের ইট দেওয়া লাগে, না লাল ইট দিতে হয়, 2 নাম্বার ইট দিতে হয়? কোন ইট দিতে হয়? জোরে বলেন। 5 তলা বিল্ডিং করবেন, নিচে 2 নাম্বার ইট দিলে চলবে নি? আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই যে আপনার নবীন সাহাবীগুলো উপর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, একটা বিল্ডিং বানাতে যেমন নিচের মধ্যে নিচে সবচাইতে 1 নাম্বার ইটগুলো দিয়ে সোলিং দিতে হয়, এরপরে বিল্ডিং দাঁড় করানো যায়, ঠিক তেমনি আমি যে ইসলামটা দাঁড় করাবো আপনার দিনের উপর, আমার দিনের উপর যে ইসলামটা দাঁড় করাতে চাই, এই জন্য আপনার 1 নাম্বার খাঁটি খাঁটি কিছু সাহাবীদের জীবন আমি আল্লাহর শহীদ হিসাবে কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যে খাঁটি ঈমানওয়ালা কিছু মুসলমান, এদের রক্তের উপরে দাঁড় করাবো ইসলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা ছিল 3টা, সমাধান করলেন কাউসার দ্বারা। তার মানে কাউসারের অর্থ জান্নাতের নহর হতে পারে, কাউসারের অর্থ কুরআন হতে পারে, প্রভূত কল্যাণ। কাউসারের অর্থ শাফাআত হতে পারে, কাউসারের অর্থ সন্তানের আধিক্যতা হতে পারে, উম্মতের আধিক্যতা হতে পারে। কাউসারের অর্থ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দিনের জিম্মাদারি নিয়ে নিলাম, এটা হতে পারে। কাউসারের অর্থ এটা হতে পারে যে আপনার যে নতুন সাহাবীগুলো দুনিয়া থেকে চলে যাইতেছে, এদের তো আমি জান্নাত দেবই, বরং এদের রক্তের উপরে আমি ইসলামকে দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। এই 3টা সমস্যার সমাধান যখন রসুলকে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, এরপরেও হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের শাফাআত, নবীজি শাফাআত করবেন উম্মতের জন্য, এটা খামখেলি কথা? কিয়ামতের ময়দানে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলো সিজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, নফসি নফসি বলে চিৎকার করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, নবীজি সিজদায় পড়ে যাবেন, নবীজি নফসি 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 বলে কাঁদবেন না, নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, আল্লাহর নবী, হে আমার প্রিয় হাবিব, দুনিয়ার জমিনে আপনাকে কতবার কান্দাইছি, সন্তান নিয়েছি, বাবা নিয়েছি, মা নিয়েছি, সাহাবীদের নিয়েছি। ওই তায়েফের প্রান্তরে কত কষ্ট আপনি করেছেন, কত আঘাত আপনি পেয়েছেন। এই আখিরাতে আপনার চোখে আমি কোনো পানি দেখতে চাই না। প্রিয় হাবিব আমার, আপনি মাথা তুলেন, আজকে আপনি যার জন্য শাফাআত করবেন, আমি আল্লাহ আপনার শাফাআতকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আপনার শাফাআত কবুল করব, যার জন্য আপনি শাফাআত করবেন তার শাফাআত কবুল করব। মিজানের পাল্লা দাঁড় করানো হবে, মিজানের পাল্লা সমান হয়ে গেছে। একটা নেকি হলেই জান্নাতে যাইতে পারে, একটা নেকি দেওয়ার মতো কিয়ামতের ময়দানে কোনো মানুষ নাই। বাবার কাছে যাবে, মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে,
ঘেউ ঘেউ করে ঘুরে কোনো লাভ নাই, কারণ কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা বাবা বন্ধু বান্ধব কেউ উপকার করবে না। যেই বন্ধুর সাথে সারাদিন বসে বসে মোবাইল খেললা, গেমস খেললা, টাস খেললা, একসাথে সিনেমা দেখলা, একসাথেই নামাজ পড়লা, সব কিছুই করলা, কিন্তু বন্ধুর পক্ষ থেকে একটা নেকিও কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে না। ওই দিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোনো মানুষ মুক্তি পাবে না, কোনো মানুষের মুক্তির উপায় থাকবে না। কারণ নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়াটা এত সহজ জিনিস নয়। নবীজির শাফাআত ছাড়া কেউ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। ওই যে আল্লাহ কাউসার দান করেছেন নবীজিকে, কিছু ফেরেশতারা উম্মতকে ধরে ধরে দূরে নিয়ে যাবে, হাউজে কাউসারের কাছে তাদেরকে ঘিরতে দেওয়া হবে না। নবীজি বলবেন, এরা কি আমার উম্মত নাই? কয় না, এরা তো উম্মত না, এরা নতুন পথ নতুন মত অবলম্বন করেছে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো কিছুই এরা করে নাই। এরা কেমনে আপনার উম্মত হয়? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে তো শত শত কোটি মানুষের সমাগম হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে উঠবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, সমস্ত পয়গম্বরের উম্মত আছে, শত শত কোটি কোটি উম্মত থাকবে। এর মধ্যে আপনার কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত আছে আপনি তো দেখেন নাই, এই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন এবং কিভাবে শাফাআত করবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশারি, শত শত হাজার হাজার ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার কপাল যদি সাদা থাকে, চিতাওয়ালা থাকে, তাহলে কি তাকে চেনার সমস্যা হবে? কয় না না, হাজার হাজার শত শত ঘোড়ার মধ্যে যার কপালটা সাদা তাকে বের করা সহজ হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, যেই উম্মতগুলো নামাজ আদায় করেছে, যেইগুলো নামাজ আদায় করার কারণে ওযু করেছে, ওযুর কারণে তার অঙ্গ পতঙ্গগুলো নূরে ঝলকল করতে থাকবে, নূরে ঝকঝক করতে থাকবে। কিয়ামতের ময়দানে ওই নূরে ঝলকানি দেখে দেখে আমি আমার উম্মতগুলোকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বান্দার মিজানের পাল্লা দুইটা সমান হয়ে গেছে। একটা নেকি সেদিন কারোর কাছ থেকে পাবে না, নেকি যদি না পায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে চলে যাবে। কিন্তু আফসোস, দুনিয়াতে এত বন্ধু বান্ধব ছিল, এত পরিশ্রম মানুষের জন্য করেছে, কোন মানুষ তাকে একটা নেকিও কিয়ামতের ময়দানে দিয়ে সহযোগিতা করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন লা ইলাহা ইল্লাল্লাহ কাগজে লিখে ওই মিজানের পাল্লায় উঠায় দেওয়ার পরে তার মিজানের পাল্লা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীজির শাফাআতে সেদিন ওই ব্যক্তিটাও জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শাফাআত, কোন নবী শাফাআত করতে পারবে না আল্লাহর নবী ছাড়া সেদিন। তে শাফাআতের ক্ষমতা নবীজিকে দিলেন। কুরআন শ্রেষ্ঠ গ্রন্থ, এই কুরআনের মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নাই। এই কুরআন চ্যালেঞ্জ, মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামত পর্যন্ত মুজিজা। যত বিজ্ঞানী দার্শনিক যে আসুক না কেন, কিয়ামত পর্যন্ত এই কুরআনের মধ্যে এক বিন্দু মাত্র ভুল তারা ধরতে পারবে না। আজও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা কুরআনের মুজিজা। এই কুরআন দান করলেন আল্লাহ তাআলা।
এরপরে উম্মত দান করলেন শত শত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার যে দান করছে এটা বুঝতে পারছেন এখন? কাউসার মানে কি? তাহলে কাউসার মানে কি বুঝলেন? কাউসার মানে কুরআন, কাউসার মানে নবীজির শাফাআত, কাউসার মানে উম্মত, কাউসার মানে জান্নাতের নহর, কাউসার মানে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক যারা রাসূলের প্রতি দরুদ পড়বে এবং রাসূলের সম্মানকে তারা সমুন্নত রাখবে, কিয়ামত পর্যন্ত দ্বীন জিন্দা রাখবে, সমস্ত বিষয় এই কাউসার কাসরত এর আধিক্যতার মধ্যে পড়ে এবং এই কাউসার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিলেন। এইবার জবান খুলে একবার জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন সবাই? আলোচনা মোটামুটি বুঝছেন? এখন আলোচনার তাফসিরের মধ্যে এখনো কিন্তু ঢুকি নেই। শুধু আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এক আয়াত নাজিল করে তিনটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বাচ্চা কাজ করে না, কি করে না? কাজ করে না, এটা কাজও করে না, কোনো কাজ করে না। বাজার থেকে চিপসের প্যাকেট এটা আনছেন, এনে পকেটের মধ্যে রেখে দিয়ে চিপসের কানি বের করে রাখছেন। কি বের করে রাখছেন? কানি, চিপসের কোনা বের করে রাখছেন। এইভাবে দেখাইতেছেন, এই যে দেখছো, এখন তো নেওয়ার জন্য আসতেছে। তখন বললেন যে না, এটা নেওয়ার আগে এটা কাজ করে দিতে হইব। কি কাজ? ওই যে মোড়াটা নিয়ে আসবা, ওটার উপর বসে আমি ভাত খামো। এখন বলেন তো দেখি, এটা দেখাইলে এই কি মোড়াটা নিয়ে আসবো না নিয়ে আসবো না? আর যদি আপনি এটা দেন, এটা দেন বা দেখান, দেখানোর পরেই আপনার ওই কাজটা সে করবে। যদি না দেখান তাহলে কিন্তু কাজ করবো না। যারা হয়রা ছেলে, হয়রা হয়রা বুঝেন না? হয়রা বুঝেন? হয়রা কাজ করে না, এদের কোনোভাবেই কাজ করানো যায় না। এদের দেখবেন এখন এই সময়ে, ডিজিটাল সময়ে মোবাইল দিলে কাজ করব, একটু গেমস খেলবো আর কাজ করবো, সমস্যা নেই। আর যদি বলেন যে এই বাজার থেকে এই জিনিসটা তোমার কিনে দিব, কিনে আনছি, তুমি নিবা, শুধু ওই কাজটা করবা, সাথে সাথে কাজটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার বলে সান্ত্বনা দিলেন, সমস্যার সমাধান করে দিয়েছেন। তার সমস্যা কয়টা? তিনটা, বড় বড় তিনটা সমস্যার সমাধান কইরা এইবার আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল ফাসল্লি, নামাজ আদায় করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল নামাজ আদায় করবেন, লিরাব্বিকা আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করবেন। আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ আদায় করবেন। আপনার সমস্যা সলভ হয়ে গেছে। এবার এক নাম্বার কাজ হলো আপনি নামাজ আদায় করবেন আপনার প্রতিপালকের জন্য। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ হলো ওয়ানহার, আপনি কুরবানি করবেন, কুরবানি করবেন, কুরবানি করবেন আল্লাহর নামে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সমস্যা সমাধান করে আল্লাহ তাআলা রাসূলের কাছে বলে দিলেন দুইটা আদেশ, ফাসল্লি, আপনি নামাজ আদায় করেন। এইবার রাসূল তো না করতে পারবো? কি কোন? রাসূল তো এমনিই না করতেন না, তার মধ্যে আরো সমাধান দিয়ে দিয়েছেন। এইবার রাসূলকে বলতেছেন আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা, আপনার জন্য, আপনার প্রতিপালকের জন্য। শুধু আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করবেন। দৈনিক কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? রাসূল কোনদিন জীবনে নামাজ ছাড়ছেনি? জোরে বলতে হবে, ছাড়ছেনি? রাসূল কি নামাজ বসে বসে মনে মনে পড়ছেনি? আমাদের দেশে কিছু কিছু শয়তান আছে, দেখবেন শয়তান, এরা মনে মনে নামাজ পড়ে। যারা মসজিদে বসে বসে পড়ে এদের কথা বলতেছি না, এরা তো বসে পড়লেও তো শারীরিক নামাজ, এইভাবে পড়ে রুকু দেয়, সেজদা দেয়, এরা ইশারার মধ্যে দেয়, তাই না? কিন্তু কিছু কিছু লোক আছে, এরা বলে যে নামাজ তো নাই, শরীর অঙ্গ প্রত্যঙ্গের আবার নামাজ কিসে? কোরআনে নামাজ আসেনি, এই নামাজ তো মনের নামাজ। হাইটা যাইতে নামাজ পড়ি, নবীজি কি হাইটা যাইতে নামাজ পড়ছেনি?
এটা কার পার্টি? জোরে বলেন কার পার্টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নামাজ ছাড়লেন না। মৃত্যুর শয্যায় রাসূল নামাজ ছাড়েন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় বিছানায়, সাহাবায়ে আজমাইন গুলো যাই নামাজের মধ্যে কাতার বন্ধ হয়ে বসে আছে। নামাজের ইমামতি করার মতো কোনো লোক নাই, সামনে কেউ যায় না। আবু বকর, উমর, উসমান, আলী বড় বড় সাহাবীরা সামনে কাতারে দাঁড়ানো, কিন্তু কেউ সাহস করে না রাসূলের মুসল্লায় যায় ইমাম হয়ে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, একটু পানি দাও, ওযু করি। নবীজি পানি দিয়ে ওযু করে দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজও তিনি কাজা করেন নাই। সাহাবায়ে আজমাইন গুলো জীবন দিয়েছে, খাবার পায় নাই, অনাহারে থেকেছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। ব্যবসা ছাড়ছে, চাকরি ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেজদা করাটা ছেড়ে দেয় নাই। আমরা টাকা পয়সা সব কিছু করতে রাজি, কিন্তু সেজদা ছেড়ে দিতে রাজি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব, এশা কিছুই নাই। সারাদিন উপার্জন নিয়ে ব্যস্ত, উপার্জন নিয়ে ব্যস্ত। যদি বলে আপনার সন্তানটা কত টাকা ইনকাম করে, কলে মাসিক ভালো টাকা ইনকাম করে, খুব সুখে আছি। যদি কয় আপনার সন্তানটা নামাজ পড়েনি, কয় না নামাজ পড়ে না, তার মানে বাবা টাকা পেয়ে খুশি, কিন্তু সন্তান যে নামাজি হয় নাই এই বিষয় নিয়ে বাবার বিন্দু মাত্র কোনো টেনশন, চিন্তা নাই। সারাদিন ভ্যান চালায়, অটো চালায়, ক্ষেত খামারে কাজ করে, নামাজের দরকার নাই। হায়রে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উম্মতের জন্য শাফায়াত করে করে নবীজি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেবে, ওই নবীর উম্মত হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল, আজরাইল এসে হাজির হয়েছে। আজরাইলের সাথে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছেন না, কোনো কথা বলে না। জিবরাইলের অপেক্ষায় জিবরাইল চলে আসলেন নবীজির কাছে। নবীজি ডাক দেয় বলে, জিবরাইল কোনো কথা দিয়ে তুমি বলো না। জিবরাইল ডাক দেয় বলে, আল্লাহর নবী গো, এইমাত্র আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিয়েছে, আপনাকে থাকার অনুমতি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, যদি আপনি থাকতে চান। কিন্তু আমি আসার সময় দেখে আসলাম আমার আল্লাহ আপনার জন্য সুসজ্জিত হয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলে, আরে জিবরাইল, এখনো যে আমার সমস্যার সমাধান হইল না, কেমনে আমি আজরাইলের সাথে কথা কই? জিবরাইল ডাকতে বলে, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, সমস্যা আবার কি হইল? আপনি চোখে পানি কেন? আপনি বুঝি দুনিয়া থেকে যাইতে চান না? দুনিয়ার মায়ায় পড়ে গেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না, দুনিয়ার মায়ায় পড়ি নাই। কই ফাতেমাকে রেখে যাবেন এর জন্য বুঝি মায়া? কই না না না, ফাতেমাকে রেখে যাব এর জন্য মায়া নাই। হাসান হুসাইনের জন্য বুঝি কান্দেন? না না না, হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? কি চান আপনি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল রে, যেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেলাম, যেই উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমি আমার 23 বছরের জীবনটাই ব্যয় করলাম, ঘরে থাকতে পারলাম না, সন্তানদের সাথে সময় দিতে পারলাম না, শুধু উম্মতের জন্য, ওই উম্মতের কি দশা হবে? আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতগুলোকে কি আল্লাহ
গজব দিয়ে আসমান থেকে ধ্বংস করে দিবি কিনা গুনাহের কারণে। আমার উম্মতের কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি আজরাইলের সাথে কথা বলতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে, যায় বলেন আল্লাহ আপনার হাবিব এই কথা বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায় দেন, জিবরাইল যাও 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 আমার নবীকে বলো আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন করলো সে, দিয়েন দেখা জীবনে একবার। আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য মৃত্যুর সময়ও তিনি উম্মতের কথা ভুলেন নাই। শুধু তাই নয়, যেদিন মেরাজের রাত্রে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন ওই দিনও উম্মতের কথা তিনি আসমানে যায় ভুলেন নাই। যেই উম্মতকে জীবনের চাইতে নবী বেশি বাসলো, আজ ওই উম্মত বুঝি নবীজির সুন্নত ছেড়ে দিয়ে নামাজ রোজা ছেড়ে দিয়ে সারা দিন এই দুনিয়াবি কাজ কামার নিয়ে ব্যস্ত থাকে। ওই উম্মতের জন্য নবীজির সুপারিশ করাটা কি ঠিক হবে? জোরে বলেন ঠিক হবে? আরে নবীজির জায়গা তো আমরা দিতে পারি না। আমি গত ওয়াজেও বলেছি নবীজির জায়গাটা আমার দেহের মধ্যে আমি দিতে পারি না, সময়ের মধ্যে দিতে পারি না। নবীজি আজান হলে মসজিদে যাইতেন না, চেহারা লাল হয়ে যাইতো, লাল বর্ণ হয়ে যাইতো, কারোর সাথে কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত না তিনি আল্লাহ তাআলার হুকুম পালন না করতেন। আজান হওয়ার সাথে সাথে তার চেহারাটা লাল হয়ে যাইতো, লাল বর্ণের হয়ে যাইতো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানটাকে বাস্তবায়ন না করতেন ততক্ষণ পর্যন্ত রাসূলের চেহারাটা স্বাভাবিক হতো না। বলেন সুবহানাল্লাহ। আমরা ফজর না পড়লেও কিছু হয় না, জোহর না পড়লেও কিছু হয় না, আসর মাগরিব এশা নামাজ পড়লে না পড়লেও কিছুই হয় না, জুমার নামাজ না পড়লেও কিছুই হয় না। ঈদের নামাজে যায় বাজে তাড়াতাড়ি, ঈদের নামাজে মুসল্লি, ওরে মুসল্লি রে ভিড় ভিড়। ঈদের নামাজ ওয়াজিব নামাজ না ঈদের, এটার জন্য ভিড়, রাস্তাঘাটে ভিড়, থাকা যায় না। অথচ শুক্রবারের নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদ খালি পড়ে আছে। ওয়াজিব নামাজের জন্য পাগল হয়ে গেছে। যদি যাইতে দেরি করে আমাদের মা বোনেরা বাড়ি থেকে থাকতে দেন, এই ঈদের নামাজে সবাই গেছে, তুমি একবার পিছের কাতার বাবা, তোমার আর কোনো বুদ্ধি নাই না, আজকে ঈদের দিন তাও তুমি আগে আগে যাইতে পারলে না। ওয়াজিব একটা নামাজ, ওয়াজিবকে আমি ছোট করে বলছি না, কিন্তু এই ওয়াজিব নামাজের তাকিদ কত, অথচ ফরজ নামাজের কোনো তাকিদ নাই। তো ওই রসুলকে বলেন হে রসুল ফাসল্লি, আপনি নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে আজমাইন গুলো নামাজ পড়ার জন্য অস্থির থাকতেন, নামাজ নিয়ে তারা ব্যস্ত থাকতেন। কারণ নামাজের মাধ্যমে রিজিকের সংকীর্ণতা দূর হয়, নামাজের কারণে হায়াতে বারাকা দান করে, নামাজের কারণে আল্লাহ তাআলা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করে। বলেন সুবহানাল্লাহ। শীতের সকাল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের সকালে একদিন একটা গাছের কাছে গেলেন, একটা গাছ ধরে এইভাবে নাড়াচাড়া দিলেন, শীতের দিনে পাতাগুলো ঝরে যায়, গাছের সমস্ত পাতাগুলো ঝরে গেল, মাটির মধ্যে পড়ে গেল। সাহাবায়ে আজমাইনগুলো জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল, গাছের পাতাগুলো যে মাটিতে ঝরে গেল। রাসূল ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার কোন উম্মাত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যত গুনাহ করুক না কেন, এই গাছের পাতার মতো সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেটাই করেন আপাতত নামাজটা পড়তে তো হবে নাকি? রাজি আছেন সবাই? কে কে রাজি আছেন সবাই? লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর।
এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন ফাসল্লি, নামাজ আদায় করেন। রাসূলের প্রথম পছন্দই ছিল নামাজ। রাসূলের প্রথম পছন্দই কি ছিল? নামাজ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি কুরবানি করেন। কি করেন? কুরবানি করেন। নামাজ এবং কুরবানি একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ এবং আপনার কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কুরবানি করেন। এখন কুরবানি যদি শুধু পশু জবাই করে কুরবানি দেন, এই কুরবানি তো শুধু ওই জিলহজ মাসের 10 তারিখ, 10, 11, 12, 13, এছাড়া তো আর কুরবানি তাহলে নাই। আল্লাহ তাআলা তিনটা বড় বড় সমস্যা সমাধান করে নামাজের কথা বললেন এবং কুরবানির কথা বললেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই কুরবানি, মুফাসসিরিনে কেরামগণ বলেন এই কুরবানি 6টা জিনিসের কুরবানি। কয়টা জিনিসের কুরবানি? জোরে বলেন কয়টা? 6টা জিনিসের কুরবানি। এর মধ্যে 1 নাম্বার কুরবানি হলো মেধার কুরবানি। কিসের? জোরে বলেন কিসের কুরবানি? মেধার কুরবানি। মেধা, নিজের জ্ঞানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, নিজের জেহেনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যদি নিজের জেহেনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে না পারি তাহলে এই কুরবানি হবে না। নিজের বুদ্ধি শুধু ক্ষেত খামারে কাটাবেন, নিজের চিন্তা চেতনা শুধু ক্ষেত খামারে রাজনীতিতে কাটাবেন, কিন্তু দিনের ক্ষেত্রে আপনি কাটাবেন না। এই মেধার হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। কবি নজরুল তিনি লিখেছেন একটি গান, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধুলি এ বান্দা শুনতে পাবে, গোরাজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, আবার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। এটা মেধা দিয়ে লিখছি। বিয়ান সাহেব না আসসালামু আলাইকুম মা সাহেব, বাবা সাহেব কোনটা? হুজুর সাহেব কোনটা হয়? এদের মেধা এতটা পচে গেছে, এতটা নষ্ট হয়ে গেছে, এরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে লিখতে পারে না, এরা অশ্লীল বেহায়াপনা লিখে। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার মেধার কুরবানি। 2 নাম্বার সময়ের কুরবানি। কিসের কুরবানি? জোরে বলেন কিসের কুরবানি? সময়ের কুরবানি। আপনার সময়টুকু শুধু আপনি দুনিয়ার জন্য ব্যয় করবেন, সন্তান সন্ততি বাজার আজার এগুলি ক্ষেত খামারে ব্যয় করবেন, আল্লাহর জন্য সময় ব্যয় করবেন না। আল্লাহ আপনাকে 60-70 বছর হায়াত দিল, দৈনিক 24 ঘন্টা সময় দিল, ঘুমানোর সময় দিল, দিনের বেলা কাজ করার সময় দিল, সমস্ত সময় আল্লাহর। এই আল্লাহর সময় থেকে কিছু সময় আজান হলে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, এটা আপনি পারবেন না, না হবে না। এই জন্য কুরবানি করতে হবে 2 নাম্বার সময়ের, 1 নাম্বার মেধার, চিন্তার, যে আল্লাহ আমাকে কি জন্য বানাইছেন, কি জন্য পাঠাইছেন, কোথায় যাব, কি করা দরকার, এটা চিন্তা করতে হবে। 2 নাম্বার সময়ের কুরবানি করতে হবে। 3 নাম্বার কুরবানি করতে হবে অর্থের, সম্পদের। আমার মালামাল দিনের রাস্তায় ব্যয় করতে হবে, ইসলামের পথে মালামাল ব্যয় করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য আমার সম্পদ ব্যয় করতে হবে। 4 নাম্বার হলো সন্তান সন্ততির কুরবানি করতে হবে। আমার সন্তান সন্ততিগুলোকে আমি চাইলেই জেনারেল শিক্ষিত করে বিশাল বড় ডাক্তার, বিশাল বড় ইঞ্জিনিয়ার বানাতে পারি, কিন্তু সন্তান সন্ততির কুরবানি আমার তখন হবে যখন তার ছোটকালে মেধাটা আমি দিনের মধ্য দিয়ে, কোরআনের মধ্য দিয়ে, হাদিসের মধ্য দিয়ে তুলব। তখন এই ডাক্তার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে, খারাপ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে, এরপরে আপনি যেটা বানান সমস্যা নাই। এই জন্য সন্তান সন্ততির কুরবানি আপনাকে করতে হবে, সন্তান সন্ততিগুলোকে আল্লাহ রাস্তায় দিতে হবে। 5 নাম্বার হলো নিজের জীবনের কুরবানি। কিসের কুরবানি? নিজের জীবনের কুরবানি। আল্লাহ তাআলা বলেন
আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ, যেই মানুষগুলো নিজের নফসকে ইলাহ বানাই ফেলছে, নিজের নফসটাকে প্রভু বানায় ফেলছে। বলবেন নিজের নফসকে প্রভু কেমনে বানায়? কয় নফস যেমনে বলে এমনি সে চলে। নফস বলে সকালবেলা ঘুম থেকে উঠছো, একটু চা স্টলে যাও, চা স্টলে গেছে, এক কাপ চা খাও, খাইছে। ওই যে নগ্ন উলঙ্গ বেহায়াপনা, গান দেখো। এখনো দেখবেন অনেক মানুষগুলো দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, এরা নফসের গোলামি করে। কার গোলামি করে? আল্লাহ তাআলা বলেন যারা নফসের গোলামি করে, এই যে রাত্রিবেলা সন্ধ্যাবেলা মোবাইল টাচফোন হাতে নিয়েছে, যুবক চিন্তা করে মনে যেটা যায় সেটাই করব। সারা রাত বসে বসে সে নেগেট দেখছে, খারাপ গান দেখছে, ভিডিও দেখছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, মনে চাইছে খাইছে, মনে চাইছে খায় নাই, মনে চাইছে স্কুলে গেছে, মনে চাইছে স্কুলে গায় নাই। অনেক মানুষ আছে মনে চাইলেই তাস খেলে, মনে চাইলেই জুয়া খেলে, মনে চাইলেই অবৈধ সম্পর্ক করে, মনে যা চায় তাই করে। আল্লাহ তাআলা বলেন তার মনকে, তার নফসকে সে প্রভু বানাইছে। কিয়ামতের ময়দানে ওই প্রভু তাকে কোনো সহযোগিতা করতে পারবে না। যারা নিজের নফসকে প্রভু বানায় ফেলছে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দেই। কি করে, কি জন্য করে কিছুই জানে না। নফস যেটা চায় ওটাই করে, যেইভাবে চায় ওইভাবেই তার করে। না এটা হবে না, নিজের জীবনের কুরবানি করতে হবে। একজন অন্তত একজনকে জিম্মাদার মানতে হবে, একজনকে রোল মডেল বানাতে হবে, যার আদর্শ আপনি অনুসরণ করবেন। একজন মানুষকে তো লাগবে, নচেত আপনার নফস যা চায় সেটা করলে তো আপনি মুসলমান হইতে পারবেন না। নফসের গোলাম হলে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দেবেন। এই জন্য নিজের জীবনের হেফাজত করতে হবে, নিজের নফসের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। 6 নাম্বার হলো জীবনের যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় দিতে হবে। নিজের যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় যেন ব্যয় হয়, এই চিন্তা চেতনায় মাথায় নিয়ে আসতে হবে। আমার সন্তানগুলো যেন আল্লাহর রাস্তায় যায়, আমার টাকা পয়সাগুলো যেন আল্লাহর রাস্তায় খরচ হয়, আমার আত্মীয় স্বজনগুলো মারা গেলে আমার জন্য যেন দোয়া করে, আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব আখিরাতের জন্য। প্রত্যেকটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ আখিরাতে সফলতার জন্য সে করবে, তার নিজের সব কিছু দিনের জন্য করবে। কথা বলেন ঠিক না বেঠিক? নাকি সব কিছু দুনিয়ার জন্য করবে? টাকা পয়সা, সন্তান সন্ততি সব কিছু দুনিয়ার জন্য রাখছে। ওই যে আজকে একটা ওয়াজ শুনলাম, বলছে যে একটা সন্তান ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, আরেকটা হলো ব্যাংকার, আরেকটা কি ব্যাংকার। সুটটারে পড়াইছে মাদ্রাসায়। এখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, বড় মৃত্যুর সাকার কষ্ট যখন শুরু হয়ে গেছে, জীবন ভিতরে চলে আসে, বের হয় না। কষ্ট, ওই সময়ের কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সবচেয়ে বড় কষ্ট। এখন জীবন বের হয় না। ইঞ্জিনিয়ার যেই ছেলে, এই ছেলে ঢাকা থেকে খবর পায় ভালো ভালো ফল, মালটা আপেল কিনে আনছে, নিয়ে আসছে। বাবা এই যে মাল, এগুলি সব কিনে আনছে আপনার জন্য। বাবা কয় সর, এগুলি আমি খাইতে পারবো না, এখন এগুলি আমার খাওয়ার টাইম আছে রে, আমার জীবন, আমার কষ্ট হচ্ছে, এই কষ্ট থেকে আমাকে মুক্তি দে। এইবার আরেক সন্তান আইছে, ওটা কি ডাক্তার। এই ডাক্তার আসার পরে কই বাবা এই ওষুধগুলা নিয়ে আসছি, এগুলি আপনি খান, সুস্থ হয়ে যাবেন। এখন বাবা কত ওষুধ আমি খাবো, আমার ভিতর দিয়ে তো গিলতেছে না, আমার তো জীবন এসে চলে আসে, গলায় চলে আসছে, আমার জীবন বের হয়ে যাবে, তোর ওষুধ তো খাইতে পারবো না রে বাবা, তুই এখান থেকে সর, আমারে মুক্তি দে, এইসবে কাজ হবে না। এরপরে আইছে ব্যাংকার, টাকা নিয়ে আইছে, কয় যত টাকা লাগুক আমি আমার বাবারে বিদেশ নিয়ে যাই হইলেও ভালো করুম, কিন্তু মৃত্যুর আজরাইল তার কাছে, জীবন বের হচ্ছে না। এবার মাদ্রাসার যে সন্তানটাকে কোরআন শিখাইছে, এই সন্তান কোরআনটা মাদ্রাসা থেকে নিয়ে গলায় বাইরে চলে আসছে। এলাকার লোকজন জিজ্ঞেস করে কোরআন নিয়ে আসছো কেন? কয় কোরআন পড়লাম, এই কোরআন দিয়ে আমি বাবার সাকরাত শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, এই কোরআন দিয়ে আমি আবার বাবার মৌতকে সহজ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবার পাশে বসে তেলাওয়াত করি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমূর্ষ সকালে কোন ব্যক্তির কাছে যদি কোরআনের এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান সন্ততির মধ্যে দিন যারে শিখাইছে তারে দিয়া উপকার হয়েছে না হয় নাই? এই জন্য সন্তান সন্ততি, টাকা পয়সা সব কিছু আমরা দিনের জন্য কুরবানি করতে রাজি তো সবাই? আল্লাহ তাআলা
আমাদের নামাজি হওয়ার তৌফিক দান করুক। টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুর মেন উদ্দেশ্য থাকবে আমরা জান্নাত কামাই করব, আমরা আখিরাতের জন্য করব, এগুলি সব আখিরাতের জন্য ব্যয় করব। নিজের স্ত্রীকে খাওয়াইলেও আখিরাতে সওয়াব পাবেন, সন্তানকে খাওয়াইলেও আখিরাতে সওয়াব পাবেন, যদি এরা দিনের কাজে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।